তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তবু আসে নিষ্ঠুর বিদায়েরই ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তবু আসে নিষ্ঠুর বিদায়েরই ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়েরই ক্ষতগুলো পালিয়ে যাবে। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়েরই ক্ষতগুলো পালিয়ে যাবে। আসন্ন বেদনায় ভেঙে যায় মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তবু আসে নিষ্ঠুর বিদায়ের ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। স্মৃতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনারই আখি জল নীরবে জড়াবে। স্মৃতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনারই আখি জল নীরবে জড়াবে। বিরহের অনলে উড়বে মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তবু আসে নিষ্ঠুর বিদায়েরই ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি। পারবে তা ভুলতে কি ওগো প্রিয়জন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তবু আসে নিষ্ঠুর বিদায়েরই ক্ষণ। তবু আসে নিষ্ঠুর বিদায়েরই ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। ধন্যবাদ মামুন। এই বিদায় ক্ষণে আমরা কেউ চিরস্থায়ী নই, আমাদেরকে চলে যেতে হবে একদিন, সবাইকে একদিন বিদায় নিতে হবে, এমনকি এই পৃথিবী থেকেও আমাদেরকে বিদায় নিতে হবে। আমরা কেউ সারা জীবন পৃথিবীতে থাকার জন্য আসিনি, হয় কেউ আগে না হলে কেউ পরে। তো আমি আমার বিদায়ী এই ভাইকে কিছু বলার জন্য আমি বলবো, তার আগে বলে নিই, ছাড়িতে পরাণ নাহি চাই তবু যেতে হবে না, যেতে হবেই, এটাই নিয়ম। তবে এত তাড়াতাড়ি যেতে হবে এটা আমি কখনো আশা করিনি, আবারও বললাম। যাই হোক, আমি রায়হানকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ইন্নাল কুল্লি মাদাতিন মাদাদ। প্রশংসা, শ্রেষ্ঠত্ব, গুণগান, তারিফ মহিয়ান করলেন একমাত্র স্রষ্টা, একমাত্র রিজিকদাতা। আজকে সুস্থতার সঙ্গে এখানে যিনি উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। অজস্র অগণিত ধারায় সালাম বর্ষিত হোক মানবতার মহানায়ক, যার আদর্শ ধরতে পারলে পৃথিবীতে সকল কাম, মৃত্যুর পরে মুক্তি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রায়হান আলী অত্র প্রতিষ্ঠানে আপনাদের
একজন পরিচিত মুখ। আমি মহান আল্লাহ তাআলার হুমাযা সূরা থেকে একটা ছোট্ট আয়াত, প্রথম আয়াত যেটা আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ সকলের যারা সম্মুখে এবং পশ্চাতে অন্যের সমালোচনা করে। আমার এই চলতি পথে ৬-৭ বছরের অবস্থানকালে কারো প্রতি কোনো কথা কারো অবর্তমানে হয়ে থাকা অস্বাভাবিক নয়, তবে এটা না হলেই ভালো হতো। তারপরও আমি কৃতজ্ঞতার স্বরে ক্ষমা প্রার্থনা করছি পত্র প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে, মাননীয় আমার মুখলেশ্বর রহমান ম্যানেজার স্যারের কাছে, পরিচালক মানিক ভাইয়ের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমার ওই শাখার সম্মানিত ম্যানেজার সাহেব জামান ভাইয়ের কাছে, যাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রতিষ্ঠানের উদ্যোক্তা মালিক, যিনি লন্ডন থেকে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন, সাইন স্যারের কাছে। এছাড়াও আমি কৃতজ্ঞতা এবং ক্ষমা প্রার্থী আমার সামনে উপস্থিত এবং অনুপস্থিত যত স্টাফ রয়েছে প্রতিষ্ঠানের। দেখেন, আমরা প্রতিষ্ঠানের দিদাই যার নামে দুর্নাম করি না কেন, প্রতিষ্ঠানে আমি আপনি একজন অন্যের দায়িত্ব নিতে পারবো না। একজনই প্রত্যেক দিন একজনকে 50 টাকা দান করার ক্ষমতাও নেই। আমরা অন্যের সমালোচনা করতে আগ্রহী। তবে আমাদের মালিক যিনি লন্ডনে রয়েছেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, উনি এইরকম আমাদের 50 জন না, প্রায় 1 থেকে 100+ জনের দায়িত্ব নিয়েছেন, নিজেদের ব্যবস্থা করেছেন। এই জন্য ওনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আল্লাহ যেন তাকে কবুল করে আরো ভাবে। আমি একটা বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি, বিষয়টা এরকম নয়। আমি তো এখানে এরকম বিষয়ে বলার অবকাশই নাই। যে শিক্ষা আমি প্রতিষ্ঠান থেকে পেয়েছি, যে অভিজ্ঞতা গ্রহণ করেছি, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর কাছে আমি শ্রদ্ধাশীলভাবে আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আমি আপনাদের আচরণে কম বেশি করে থাকলে আমাকে একটু নির্গুণে ক্ষমা করবেন। আমার মাধ্যমে আপনাদের প্রতি আর্থিকভাবে কোনো কম বেশি হয়ে থাকলে আমার তো স্মৃতিশক্তি লোপ পাবে বা ডিমেনশিয়া হবে, এটা স্বাভাবিক। ভুল ত্রুটি হয়ে থাকলে কেউ কোনো পাওনা পেলে আমাকে বলবেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আচরণগত কাউকে জোরে কথা বলে রেখেছি, এই কথা তো আর সমাধান করার সুযোগ নাই, এই জন্য আমি মাপ চাইতে আগ্রহী। আমি অন্যের অবর্তমানে কারণ আমি দুর্নাম করেছি, এটা তো আর মাপ চার সুযোগ নাই, কারণ কখন কি বলেছি বলে উঠেছি, এই জন্য মাপ বা ক্ষমা প্রার্থী। আমি অন অ্যান্ড অনলি পার্সন, ভুল থাকবে না বিষয়টা এরকম না দুনিয়াতে। আমার অসংখ্য ভুল যেগুলো আপনারা খেয়াল করেননি, আমাকে মাফ করে দিয়েছেন। ততপরিও আরও অনেক ভুল থাকলে সেটাও আমি মাপ চাই, কারণ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমাকে চলে যাওয়ার সময় সবারই চলে যেতে হবে। যেমন ভাই বলেছেন, আমি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, বিষয়টা এরকম নয়। আমি রাজশাহীতে যে সমস্ত সময়টুকু অবস্থান করব, প্রায় সময়ই আসবো। এছাড়াও আমি চেয়ারম্যান স্যারের কাছে কৃতজ্ঞ এবং বিনীত প্রার্থনা করেছি, আপনি যে কোনো সময় আপনারা যে কোনো প্রয়োজনে ডাকবেন, আমি যদি রাজশাহীতে থাকি আপনাদের রেসপন্স করবো। আমি এমন অকৃতজ্ঞ হয়ে মরতে চাই না, পৃথিবী থেকে আল্লাহ যেন আমাকে নামিয়ে নেয়, যেন আমি যেখানে শিক্ষা গ্রহণ করেছি তাদেরকে কোনোভাবে কম বেশি করবো। আল্লাহ যেন আমাকে কবুল করে আমার উদ্দেশ্য। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং সবার প্রতি আমার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা এবং আমাদের এমডি স্যার লন্ডনে আছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি একটু মুকেশ ভাই, রায়হান ভাইয়ের বিদায়ের সময় সকলের মনে একই অবস্থা, সবারই মন কাঁদছে আজকে, সবাই দুঃখে ভাটান্ত। তারপরেও বিদায় দিতে হবে। আমরা দোয়া করি রায়হান ভাই যে উদ্দেশ্যে যাচ্ছেন এখান থেকে, তার যে ডায়াগনোস সেন্টার শুরু করবেন, ওটা যেন সফল কাম হয়, উনি যেন ওনার উদ্দেশ্য সফল হয়, উনি যেন উন্নতি করেন, এই দোয়াই করি আমরা আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। হাত বাটন, হাত বাটন।
হ্যাঁ হ্যাঁ দেন 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 এবার এটা আছে স্যার ওই